লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সিরিজ কনফিগারেশন ডায়োডের। আপনাদের যদি মনে থেকে থাকে, হোপফুলি আমরা এই ম্যাথটা সলভ করেছিলাম, রাইট? একটা সিরিজ কনফিগারেশন ডায়োডের। সো আজকে আমরা দেখবো প্যারালাল কনফিগারেশন ডায়োডের কিভাবে প্যারালাল কনফিগারেশন গুলো সলভ করতে হয়, এবং বেশ সিম্পল, এই সব ম্যাথগুলো বেশ সিম্পল হয়, ইটস কোয়াইট সিম্পল এনাফ। আমি চেষ্টা করব সিম্পল থেকে একটু জটিল টাইপের কোশ্চেনের দিকে যাওয়ার, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। সো এখানে আমরা দেখি, আপনারা সার্কিটটা যদি দেখতে পারেন তাহলে এখানে আমার একটা সাপ্লাই ভোল্টেজ রয়েছে। আমার মাউস পয়েন্টারটা কি দেখা যাচ্ছে, রেড ডটটা? জি স্যার। ওকে, সো এখানে 10 ভোল্টের একটা সোর্স রয়েছে, একটা সিরিজ রেজিস্ট্যান্স রয়েছে 0.33 কিলো ওহম বা 330 ওহমের। তারপরে দুটো এখানে এটা মেইন ইস্যু, দুটো প্যারালাল সিলিকন ডায়োড রয়েছে। সো দিস ইজ ইন্টারেস্টিং। এবং দুটার মধ্যেই দেখেন কারেন্টের পরিমাণটা ডিফারেন্ট, ID1 এবং ID2। কিন্তু এটা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমি জানি আমার সিলিকন ডায়োডের নিউ ভোল্টেজ জানি কত, 0.7। সো রাইট, সো বাঁদিকে এটা আপাতত না দেখে আপনি এটা এদিকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। সো এটা আসলে খুবই সিম্পল ম্যাথ। এটা আসলে নি ভোল্টেজটা হচ্ছে 0.7, রাইট? দুইটাই সেম। সো যখন আপনারা আসলে I1টা বের করতে চাবেন, জাস্ট এখানে একটা যদি আপনি কেভিএল করেন, কেভিএল করলে আপনি এই পয়েন্ট থেকে যদি ডেস্টিনেশন শুরু করে আপনি এইদিকে যান, তারপর আপনি যদি এইদিকে যান, দেন আপনি আবার যদি এই পয়েন্টে ফেরত আসেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস আপনি যদি কেভিএলটা অ্যাপ্লাই করেন, সি দ্যাট এটা কি এইভাবে এরকম কিছু একটা হচ্ছে না, -E। তারপরে আমি I1 যদি কারেন্টটা ধরে নেই এই লুপের মধ্যে, তার মানে 330 ওহমের মধ্যে দিয়ে I1 কারেন্টটা ফ্লো করছে, তাহলে আমি বলতে পারি প্লাস 0.33 ইন্টু I1। ঠিক আছে, এই সাইডে যেহেতু আমরা জানি অ্যানোড এই সাইডে রয়েছে এবং ক্যাথোড এই সাইডে রয়েছে, এবং ডায়োডটা আমি দেখতেই পাচ্ছি এইটা হচ্ছে লাগা, আমি দেখেন আমার যে সোর্সটা রয়েছে সেটার পজিটিভটা এই দিকে, তার মানে এটা কিন্তু অ্যানোডের দিকে পজিটিভটা রয়েছে। সো এবং ভোল্টেজটাও যেহেতু বড় নি ভোল্টেজের থেকে, আমি এক্সপেক্ট করতে পারি এটা আসলে টার্ন অন হবে। সো দেখেন এখন প্যারালালি যদি চিন্তা করি, এখানে প্যারালালি দুটো ডায়োড রয়েছে এবং দুটোরই নি ভোল্টেজ কিন্তু সেম, তাই না? জি, তাহলে আসলে যে কোনো একটা কনসিডার করলেই হবে। 0.7 আসবে। রাইট, আমি তো এখন কেভিএল করছি, সো এই লুপের ক্ষেত্রে কথাটা আমি চিন্তা করছি কেভিএল করতেছি। সো প্লাস ভি কে মানে নি ভোল্টেজ ইজ ইকুয়ালস টু 0, কারণ আমি এই পয়েন্টে চলে আসলাম, দ্যাট মিন্স আবার স্টার্টিং পয়েন্টে মানে চলে স্যার আসলাম। এখানে যদি অন্য একটা ডায়োড থাকতো, সাপোজ ধরেন। আসতেছি আমি সবই এক্সপ্লেন করব, আগেই জাম্প করার দরকার নেই, আমি সবগুলোই এক্সপ্লেন করে দিব আপনাদের, নো ওয়ারিজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এটা যদি আপনারা দেখেন, একটু যদি আপনারা সিম্পলি সলভ করার চিন্তা করেন, তাহলে দেখবেন যে এটা হচ্ছে I1। আমি একবার লিখে দিচ্ছি, I1টা দেখেন আপনি ইটা ওই সাইডে চলে যায়, তাহলে ই মাইনাস ভি কে ডিভাইডেড বাই 0.33 হয়ে যাচ্ছে, 0.33 ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 0.33। সো আচ্ছা, এখানে রেজাল্ট আমরা এটা ইউজ করি, ঠিক আছে। ইট ইজ 28 মিলি ওহম, সরি মিলি অ্যাম্পিয়ারস, রাইট? কারেন্ট 28 মিলি অ্যাম্পিয়ারস। ওকে, সো এখন এই I1 এর ভ্যালু চিন্তা করে দেখেন, আমরা পাইলাম কোনটা, I1 পাইলাম, ঠিক আছে। দ্যাট মিন্স আমরা আসলে এই কোয়ান্টিটিটা পেয়েছি I1। কারণ এই I1 কারেন্টটা দেখেন এই জায়গায় এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? একটা ID1 একটা ID2। এবং ইন্টারেস্টিংলি দুইটাই হচ্ছে সেম ডায়োড, একদম সেম ডায়োড, সিলিকন ডায়োড, তাই তো? তাই না? সো তাইলে আমরা একটা জিনিস ধারণাই করতে পারি, যদি দুইটা সেম ডায়োডই হয়, সিলিকন ডায়োডই হয়, এবং দেখতে পাচ্ছি দুইটারই নিউ ভোল্টেজ সেম, তার মানে দুইটাই চালু হবে এবং দুইটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, কিন্তু কারেন্টের ভ্যালুটা কত হবে? যেহেতু ডায়োডের ক্যারেক্টারিস্টিক সেম, একদম সেম, তাহলে আসলে আমার যেই কেসিএল পয়েন্টটা, সেইখান পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি চিন্তা করি, এই I1 কারেন্টটা আসলে ID1 এবং ID2 তে ভাগ হয়ে গিয়েছে, এবং ID1 এবং ID2 আবার কি ইকুইভ্যালেন্ট। সো আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি এরপরে, সো ইট ইজ সামথিং লাইক দিস। আমি যদি এই পয়েন্টটাতে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমার কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা আসলে হয় I1, এই কারেন্টটা ইনকামিং ইজ ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, তাই না? সো ইট ইজ ID1 প্লাস ID2, রাইট? কিন্তু ইন্টারেস্টিংলি ID1 এবং ID2 আসলে যেহেতু সেম সিলিকন ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে, দুইটা আসলে সেম। সো আমি আসলে ধরে নিতে পারি যে ID2 ইজ ইকুয়ালস টু ID1। সো 2ID1, যেহেতু দুইটা সেম হবে, কারণ ডায়োডটা একদম এক্স্যাক্টলি সেম, ঠিক আছে।
সো ইন দ্যাট কেস আমি আসলে বলতে পারি যে আমার যে আইডি ওয়ান রয়েছে সেটা আসলে জাস্ট আমি আই ওয়ান যেটা পাইছি সেটা ডিভাইডেড বাই 2 করলে হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স 14 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে, তাই তো? জি স্যার। সো এইভাবে দেখেন একটা আমরা প্যারালাল কনফিগারেশনের একটি সার্কিট সলভ করলাম। এটা কি বুঝতে পারছি নাকি সবাই? দেখেন, সো আমি ফার্স্টে কেভিএল করলাম এই লুপের মধ্যে। আমি দেখেন ভোল্টেজ নিয়ে কথা বলছি, আমি কোনো কারেন্টে যাইনি, ভোল্টেজ নিয়ে কথা বলছি সব এই লুপে, কারণ কেভিএল ভোল্টেজেরই কথা বলে। সো ভোল্টেজ করলাম, সো ইট ওয়াজ কোয়াইট সিম্পল। পরবর্তীতে স্যার সেখানে আমি স্যার হ্যাঁ হ্যাঁ আমি বলেন। একটু ডিসকানেক্টেড ছিলাম। এই যে আইডি ওয়ান প্লাস আইডি টু, টু আইডি ওয়ান, আইডি ওয়ান আর আইডি টুটা কিভাবে সেম ধরলেন? আচ্ছা, কারণ হচ্ছে খেয়াল করে দেখেন দুইটাই হচ্ছে সিলিকন ডায়োড, একদম বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার, লোড একই আর কি, এই জন্য দুইটাতেই সেম। রাইট রাইট এক্স্যাক্টলি, দুইটাই সিলিকন ডায়োড। সো এই পয়েন্টে এসে দুইটা আসলে একই কারেন্ট টানবে। ওকে, সো ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, সো হ্যাঁ প্রশ্ন। স্যার একটা ফরওয়ার্ড বেস হয়ে যদি একটা রিভার্স বেস হতো তাহলে কি স্যার একটা কারেন্ট ফ্লো হইতো স্যার এখান দিয়ে? হ্যাঁ একটা হতো। আমি এই সব পসিবিলিটি এখন এক্সপ্লেন করবো একে একে, সমস্যা নেই। আগে আগে আপনারা এটা এনশিওর করেন যে আপনারা এই ম্যাটটা, এখানে যে ম্যাটটা আছে সেটা বুঝতে পারছেন নাকি, কারণ এটাকে বেসিস ধরে আমি সামনে আগাবো। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। স্যার আমরা তো জানি স্যার প্যারালালের কারেন্ট স্যার সেম না স্যার, তাইলে স্যার আইডি ওয়ান আইডি টু কেমন সেম হলো স্যার? আচ্ছা, এখন আমি আপনাকে একটা সিরিজেরও তো কারেন্ট সেম থাকতে স্যার। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, ঠিক আছে? দেখি, জি স্যার। আপনি তো সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিটস আপনারা করে আসছেন তাই না? ধরেন আমি বললাম আমার কাছে এরকম একটা নেটওয়ার্ক আছে, দেখেন আমি দেখতে পাচ্ছি নিচে আঁকতেছি যে। জি স্যার। সো এখানে আমি বললাম 1 কিলো ওহম রেজিস্ট্যান্স রয়েছে, এখানে আমি বললাম 1 কিলো ওহম রেজিস্ট্যান্স রয়েছে, হোয়াটএভার, ঠিক আছে? আর এখানে ধরেন কথার কথা, আমি এটা ডাজন্ট ম্যাটার 500 ওহম আমি বললাম, এখানে আমার কারেন্ট যে একটা কারেন্ট ফ্লো করতেছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, সেটার ভ্যালুটা আমি আপনাকে দিয়ে দিলাম, সেটার ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আমি জানতে চাচ্ছি যে এই কারেন্টটা নাম দিই আমি I1 এবং এই কারেন্টটার নাম দিচ্ছি আমি I2। I1 এবং I2 এর ভ্যালু কি হবে? বা I1 এর ভ্যালুটা কি হবে? আপনি আমাকে I1টা বলেন দেখি, পারেন নাকি? স্যার তাহলে তো স্যার এই যে ভোল্টেজ ডিভাইডেড রুল করলে হবে, কারেন্ট ডিভাইডেড রুল করলে স্যার পাওয়া যাবে হ্যাঁ স্যার। কারেন্ট ডিভাইডার রুল করে, তাই না? ঠিক আছে। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুলটা কি আমাকে একটু বলেন তো। সো এটা আমার সাপ্লাই কারেন্ট, তাই তো? এটাই তো ডিভাইড হচ্ছে, তো সেটা আমার সাপ্লাই কারেন্ট। টোটাল কারেন্ট ইনটু স্যার অপোজিট রেজিস্ট্যান্সের কারেন্ট ডিভাইড বাই স্যার টোটাল রেজিস্ট্যান্সের যোগফল স্যার। তাহলে টোটাল কারেন্ট ইনটু কি বলেন? স্যার অপোজিট, অপোজিট অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স স্যার 1 কিলো ওহম স্যার, রাইট, ঠিক আছে। তারপর ডিভাইড বাই স্যার টোটাল রেজিস্ট্যান্সের যোগফল স্যার। রাইট, তাহলে কত হচ্ছে? প্যারালালি যেটা আছে, তাই তো? জি স্যার 2 কিলো ওহম স্যার নিচে হবে। ওকে, 2 কিলো ওহম। তাহলে কিলো কিলো যদি আমি কেটে দেই তাহলে কত থাকতেছে? I ডিভাইডেড বাই 2 নাকি? 0.5 স্যার, 0.5 এম্পিয়ার। সরি 0.5 অ্যাম্পিয়ার, তাই না? আচ্ছা, একটা জিনিস খেয়াল জি, স্যার। করেন, আপনি কি এই জিনিসটা দেখছেন? I1 যে আসলে I ডিভাইডেড বাই 2 হলো। জি স্যার। আচ্ছা, আবার আপনি I2 যদি ক্যালকুলেট করেন কি হবে? স্যার সেমই হবে স্যার। তাহলে এটাও আসলে আপনি বুঝতে পারতেছেন যে I ডিভাইডেড বাই 2 হলো। কেন হলো এটা? স্যার তাহলে আমি বলতে পারি যে কারেন্ট I1 এবং I2 সেম, আমি এটা বলতে পারি? জি স্যার পারি স্যার। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন আপনার কাছে যে যেই দুইটা ডায়োড আপনার প্যারালালি ছিল, ঠিক আছে, যে এদেরও ক্যারেক্টারিস্টিক একদম সেম, একদম হুবহু সেম ডায়োড, এখানে একটা কারেন্ট সাপ্লাই কারেন্ট ঢুকতেছে, এখান দিয়ে দুটো কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি বলতেছি, দেখেন এখন লজিক্যালি চিন্তা ভাবনা করে দেখেন, এখানে যেমন দুটো রেজিস্ট্যান্স কি ছিল, এই দুটো প্যারালাল রেজিস্ট্যান্স সেম হওয়ার কারণেই তো দুইটা কারেন্ট সেম হয়েছে, তাই না? ডিভাইডেড জি, স্যার। কারেন্ট গুলা। এখন এই দুইটা ডায়োড সেম, তাহলে আমি কি আসলে ওই একই লজিক অ্যাপ্লাই করে বলতে পারি যে আসলে এই দুইটা কারেন্টও আসলে সেম হবে? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার ঠিক আছে। বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এই ম্যাটটা সবাই বুঝতে পারছি নাকি? দেখেন এই যে এই ম্যাটটা, জি স্যার। ওকে ফাইন। তাহলে এবার আমি আস্তে আস্তে একটু করে চেঞ্জ করব কিন্তু, ঠিক আছে? এই ম্যাটটাই আমি দেখেন ছোট ছোট একটু চেঞ্জ করি, তাহলে কিরকম হয়, ঠিক আছে? সো সো ওই ম্যাটটাই আমরা যদি চিন্তা করি, লেটস সে আমি একটা সার্কিট আঁকি, আগের মতোই সার্কিট আঁকতেছি আমি। সো আপনাদেরও একটু হেল্প লাগবে এবার।
ম্যাথটা সলভ করার ক্ষেত্রে, ঠিক আছে? সো এখানে আমি ই দিলাম, ওকে, এটা হচ্ছে সিলিকন বললাম, এটাও সিলিকন। এই ভ্যালুটা জানি কত ছিল, 0.33 কিলো, তাই তো? সো আগের মতো সবকিছু আগের মতো। এটা মনে হয় আই নাম দিয়েছিল নাকি, আই ছিল না এটা, আই, রাইট? I1 I1, থ্যাংক ইউ। সো আগের মতোই সব। এটা ছিল মনে হয় আই, হোয়াট ইজ দিস, ID1 নাকি? ID1 আর এটা পাশে হচ্ছে ID2। ID2। সো আগের মতোই আপনাদের কাছে আমি জানতে চাইবো যে এইখানে আমি যে সার্কিটটা এঁকেছি, এই সার্কিটের ক্ষেত্রে বিভিন্ন ভ্যালুগুলো I1, বিশেষ করে I1, ও আচ্ছা, এখানে কিন্তু আরেকটা জিনিস ছিল যে এই প্যারালাল ভোল্টেজটা কত, V0 ছিল, ঠিক আছে? ওই আগের ম্যাথ একটু একটু খেয়াল করি, এই আগের ম্যাথে একটা জিনিস বলা হয়নি, দেখেন এখানে V0 কিন্তু একটা প্যারামিটার ছিল, প্যারালাল ভোল্টেজটা। এই V0 ভ্যালুটা কত হবে আপনারা কি বলতে পারবেন আমাকে? পারবো স্যার। স্যার আমি কত? বলি, আমার এই যে ধরেন এখানে যে সাপ্লাই ভোল্টেজ 8 ভোল্ট, আমার I1 টা আমি তো টোটাল কারেন্টটা বের করতে পারছি। টোটাল কারেন্টটা বের করতে পারলে আমি R এর একটা ভোল্টেজ ড্রপটা পাবো। ধরেন স্যার আমার R এর একটা ভোল্টেজ ড্রপ আসলো 2 ভোল্ট। তার মানে কি আমার নোড 1 এই যে ID1 থেকে ভাগ হইছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার কনসেপ্ট, এই নাহিয়ান আপনার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু এত জটিল কি করে চিন্তা করার দরকার আছে? ভালো করে খেয়াল করে দেখেন, এই V0টা কিন্তু আসলে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা, তাই না? জি স্যার। তাহলে আপনার কনসেপ্ট ঠিক আছে, হ্যাঁ, যে সাপ্লাই থেকে যদি ডায়োডের ড্রপ বাদ দিয়ে দিই তাহলে এত কষ্ট করার আসলে দরকার নেই। এটা চোখে দেখা যাচ্ছে যে ডায়োডের যে নি ভোল্টেজটা সেটাই আসলে হয়ে যাবে নাকি? ইয়েস স্যার। সো এটা V0টা হবে আসলে প্যারালালি ভোল্টেজ সেম রাইট স্যার। রাইট ওই সকলে ডায়োডের ভোল্টেজটা ওখানে আসবে। রাইট রাইট এক্স্যাক্টলি 0.7, তাই না? আচ্ছা, এবার আমরা সিমিলার ম্যাথটা করব, কিন্তু দেখেন এখানে একটু আমি কনফিগারেশনটা একটু ঘুরিয়ে দিয়েছি। এবার একটা ডায়োড হচ্ছে লাগা দুটোই সিলিকন ডায়োড, সেম ডায়োড, কিন্তু একটা প্রথম ডায়োডটা নিচে উপর থেকে নিচের দিকে এবং পরেরটা একটা অপোজিট রয়েছে। সো এবার এর ম্যাথটা যদি আমরা সলভ করি আগের মতো এবং আগের ভ্যালুগুলোই চিন্তা করেন, এটা হচ্ছে 10 ভোল্ট, তাহলে I1টা কি হবে? I1 এর ভ্যালুটা কি হবে আগে বলেন। 28 এটা মিলিঅ্যাম্পিয়ার। ই মাইনাস, আমি একবারই লিখতেছি, VK ডিভাইডেড বাই কত, 0.33 0.33 কিলো। সো এটা কিন্তু চেঞ্জ হয় নাই, জি স্যার। এটা কিন্তু কোনো চেঞ্জ নাই, জি রাইট? স্যার। জি স্যার। ওকে ফাইন। এইবার এইবার আমরা চিন্তা করি, এটাকে একটা সিম্বল, এটার নাম দিই ডায়োড 1, এটাকে নাম দিই ডায়োড 2, ঠিক আছে? এখন বলেন ডায়োড 1টা কি ফরওয়ার্ড বায়াসে রয়েছে? দেখি অ্যানোডের দিকে কি পজিটিভ রয়েছে? জি স্যার। ইয়েস সো স্যার। ডায়োড 1 ফরওয়ার্ড বায়াস, ডায়োড 2 কি ফরওয়ার্ড বায়াসে? না স্যার। না স্যার, রিভার্স। আচ্ছা, সো D1 হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, তার মানে এটার মধ্যে কারেন্ট কন্ডাক্ট করবে, তার জন্য ID1 এর ভ্যালুটা কি হবে বলেন? ID1 আসবে স্যার। ID1 ই আসবে। is equals to I1, ID1 that I1 means আসবে। 28 মিলিঅ্যাম্পিয়ার। কেন এটা হলো? কারণ হচ্ছে D2টা কিসে আছে? ওপেন সার্কিট স্যার। স্যার ওইটা Reverse open bias. হয়ে গেছে। ওপেন হয়ে যাচ্ছে, রাইট? যদি ওটা ওপেন হয়েই যায় তাহলে ID2 এর ভ্যালুটা কত হবে? 0 0। জিরো আচ্ছা, তাহলে V0 কত হবে? V0 0.7 আসবে স্যার। রাইট রাইট এক্স্যাক্টলি, কারণ প্যারালাল ভোল্টেজ যেহেতু আমার এই সিলিকনটা টার্ন অন হয়েছে, তার মানে ওর অ্যাক্রস কিন্তু 0.7 ভোল্ট দেখতে পাবো আমি। সো নি ভোল্টেজটা হবে দ্যাট মিন্স 0.7। বুঝতে পারছি সবাই? এটা দেখেন, এই ম্যাথটা বুঝতে পারছি, জি স্যার। বুঝতে পেরেছি, ভেরি গুড। আচ্ছা, যদি এটা বুঝতে পেরে থাকি ফাইন, এইবার আমি পরের একটা সিমিলার আর একটা ম্যাথ আমরা কল্পনা করি, ঠিক আছে? ওকে, সো সিমিলার একটা ম্যাথ আমি অল্প অল্প করে কিন্তু চেঞ্জ করব, সো আপনাদের এটা পুরো ক্লিয়ারলি বুঝতে হবে জিনিসটা। সো সিমিলার ম্যাথ, ঠিক আছে, আগের মতোই আমি বলতেছি। ই এর ভ্যালু হচ্ছে আগের মতোই 10 ভোল্টস, আর এখানে আমার একটা ডায়োড রয়েছে এই পজিশনে। সো এবার আমি একটা ছোট চেঞ্জ করে দিই, দেখেন এবার এটা সিলিকন, ফাইন, এটা জার্মানিয়ান। সো এটা হচ্ছে ডায়োড 1, এটা ডায়োড 2।
ঠিক আছে, আগের মতো। এবং সব জিনিস আগের মতোই। এটাকে আমরা I1 বলছি, এটাকে বলছি হচ্ছে ID1, এটাকে বলছি আমরা ID2। ঠিক আছে, এইবার দেখি আমাকে বলতে হবে আগে আমরা ফরওয়ার্ড বায়াস, আসলে আমরা ফরওয়ার্ড বায়াস গুলো আগে চিন্তা করে বোঝার চেষ্টা করি কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে কোনটা হবে না। ঠিক আছে, এটা আগে আমরা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা এখন আমার প্রশ্ন আপনাদের কাছে যে সিলিকন ডায়োড যেটা রয়েছে, তার মানে ডায়োড 1টা কি ফরওয়ার্ড বায়াস হবে নাকি? ফরওয়ার্ড বেস স্যার। ফরওয়ার্ড Yes, বায়াস, sir. জি স্যার। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস, আর ডায়োড 2টা? ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বেস এটা স্যার। ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, আমি এখন আপনাদের কাছে আচ্ছা ঠিক আছে, আপনাদের আমি মতামত শুনলাম যে আপনারা বলতেছেন দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াস আসবে। আচ্ছা, সিলিকন ডায়োডের নিউ ভোল্টেজ কত? 0.7. আর 0.7 আর জার্মেনিয়ামের 0.3 0.3 0.3 ঠিক আছে, 0.3 রাইট 0.3। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, এবার আমার প্রশ্নটা ভালো করে শুনতে হবে, উত্তর দিতে হবে আপনাদেরকে। যে আমি আপনাদেরকে, আপনারা নিজেকে কনসিডার করেন, ধরেন একটা দোকান রয়েছে, আপনার বাসা থেকে আপনি এখন দোকানে যাবেন। ঠিক আছে, দোকানে যাওয়ার দুটো রাস্তা রয়েছে। একটা রাস্তা দিয়ে গেলে দোকানে যাওয়ার পথটা বড় হয়ে যায়, আর একটা রাস্তা দিয়ে গেলে যাওয়ার পথটা ছোট হয়ে যায়। আপনি কোন পথ দিয়ে যাবেন? Short put. এটা ছোট স্যার, যেটা যে ছোট পথটা ছোট সেই পথ দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন শর্ট পথ দিয়ে যাবেন কেন? সময় কম লাগে, টাইম যেন কম লাগে। কষ্ট কম হবে। তার মানে হ্যাঁ, কম কষ্ট হবে স্যার। রাইট, কিছু একটা আপনার সুবিধা হবে, তাই তো? আচ্ছা, এবার আমি আবারও একই মানে একই প্রশ্নটাতে আবার ফেরত আসি। আপনার D1 এবং D2 দুটো ডায়োড রয়েছে। আপনার কি মনে হয় কারেন্ট কোন পথ দিয়ে যাবে? সিলিকনের পথ দিয়ে নাকি জার্মেনিয়ামের পথ দিয়ে? So Germanium. সিলিকন, জার্মানিয়ামের পর দিয়ে। জার্মানিয়াম পর দিয়ে স্যার। এখন কিন্তু অনেকের প্রশ্নের উত্তর বদলে গেছে। আচ্ছা আচ্ছা, আবার বলেন তাহলে, D1 কি ফরওয়ার্ড বায়াস হবে? স্যার এই ক্ষেত্রে চিন্তা করলে ডিওয়ার্ড রিভার্স বায়াস। আচ্ছা, আমি বলতেছি এখন আসলে যেটা হবে, আপনারা ওই আপনাদের যেই ঘটনাটা বললাম, যে আপনারা ওইটাই চিন্তা করেন, যে আপনি যাওয়ার যে রাস্তাটা ওইটা চিন্তা করেন। আসলে কারেন্ট যেটা হবে, স্যার দুই দিক দিয়ে যাবে, জার্মানিয়াম দিয়ে বেশি যাবে, সিলিকন দিয়ে কম যাবে। আচ্ছা ওকে ফাইন, আমি বলছি এখন যেটা হয়, যেমন আপনারা যেমন হচ্ছে ছোট রাস্তাটা বেছে নেন, কারেন্টও অনেকটা ওরকম। দেখা যায় কি ভোল্টেজের ক্ষেত্রে যেটা হয়, প্যারালালি যখন দুইটা ডিভাইস এমন ভাবে কানেক্ট করা হয়, এরকম করে দেখতে পাচ্ছেন দুটো ডায়োড আমি যেরকম করে কানেক্ট করেছি প্যারালালে, এরকম যখন কানেকশনটা দেয়া হয়, তখন যেইটার ভোল্টেজটা ছোট হয় সেই ডিভাইসটা চালু হয়। আমার কথা বুঝে গেছে? যেইটার ভোল্টেজটা ছোট হয় সেই ডিভাইসটা চালু হয়। তার মানে একটা উদাহরণ আপনাদেরকে আমি বোঝানোর জন্য এটা বলতে পারি, যে ধরেন কথার কথা, আপনার কাছে দুইটা, ওই যে আপনারা দেখেছেন লাইট, মানে ছোট ছোট লাইট পাওয়া যায়, 2 ভোল্টের 5 ভোল্টের লাইট পাওয়া যায়। তো আগে আমি জানি না আপনারা দেখেছেন নাকি, আমার অনেক আগে পাওয়া যায়, এলইডির কথা বলতেছি না আমি, ছোট ছোট লাইট পাওয়া যেত, ঘুরে ঘুরে লাগাইতে হইতো, ছোট ছোট 2 ভোল্ট 5 ভোল্টের, অনেক আগে। মানে এখন যেই লাইটগুলো আপনারা বড় বড় লাইট, মানে ওয়াশরুমে ইউজ করেন বা রুমে ইউজ করেন, এনার্জি সেভিং, হ্যাঁ ছোট ছোট আগে, হ্যাঁ হ্যাঁ রাইট এক্স্যাক্টলি, হ্যাঁ ওইরকম পাওয়া যেত। এক একটার ভোল্টেজের রেটিং ছিল এক এক রকম। ঠিক আছে, সো আপনি কখনো, আমি জানি না আপনারা এই সুযোগটা পাইছেন নাকি, কিন্তু আমি পাইছিলাম, যে আমি যে কাজটা করছিলাম, যে এটা আমার কাছে খুবই অবাক লাগছিল তখন আমি যখন ছোট ছিলাম, কারণ আমি না বুঝে করেছিলাম, যে আমি ছোট দুইটা লাইট লাগাইছিলাম। ঠিক আছে, ছোট দুইটা লাইট একটা ব্যাটারি দিয়ে লাগাইছিলাম, একই তার দিয়ে লাগাইছিলাম প্যারালাল। তখন তো বুঝতাম না প্যারালাল সিরিজ কি জিনিস, খালি এটা বুঝতে পারছিলাম যে এটা যে দুইটাতেই তো আলাদা আলাদা করে তার দিতে হবে, নাহলে তো চলবে না। আলাদা আলাদা ভাবে কানেকশন দিছিলাম, কিন্তু আসলে ওটা প্যারালাল কানেকশন ছিল। পরে আমি ওটা বুঝতে পারছি, যখন আমি এসএসসি তেই তো মনে হয় আমরা ফার্স্ট প্যারালাল সিরিজটা মনে হয় শিখছি এসএসসি তে, তাই না, নাকি এইচএসসি তে শিখলাম, খেয়াল নাই আমার ঠিক। যাই হোক, তখন আমি যখন লাগাইছিলাম আমার মনে আছে, তখন দেখছিলাম যে যেইটার হচ্ছে লাগে ভোল্টেজ কম সেটাই জ্বলে, খালি 2 ভোল্টের যেই, আমার একদম স্পষ্ট মনে আছে 2 ভোল্টের যেই লাইটটা ছিল সেটা জ্বলতেছিল, কিন্তু যেটা 5 ভোল্টের লাইট সেটা জ্বলে না। অথচ আমি ব্যাটারি লাগাইছিলাম হচ্ছে লাগে আপনার ওই আপনার 9 ভোল্টের ব্যাটারি লাগাইছিলাম। সো ওই 2 ভোল্টের ব্যাটারিটা, মানে 2 ভোল্টের যে লাইটটা সেটা গরম হয়ে গেছিল অনেক, এটা আমার মনে আছে। ঠিক আছে, কিন্তু শুধু জ্বলতেছিল কিন্তু 2 ভোল্টের যেই লাইটটা সেটা।
কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কি হলো, পরে আমি ভাবছি নষ্ট হয়ে গেছে ইয়াটা, ঠিক আছে, 5 ভোল্টের যে লাইটটা ছিল। পরে যখন আমি আলাদা করে 5 ভোল্টেরটা লাগিয়েছি, দেখি 5 ভোল্টেরটা জ্বলে। আলাদা করে 2 ভোল্টেরটা লাগিয়েছি, 2 ভোল্টেরটাও জ্বলে। কিন্তু দুইটা যখন একসাথে লাগাই তখন দেখি কি শুধু 2 ভোল্টেরটা জ্বলে। আমার কথা বুঝতে পারছেন? সো Yes, এটা sir. আমার কাছে খুবই অদ্ভুত লাগছিল যে এটা কেন হচ্ছে আসলে। এটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না এটা কেন হচ্ছে। পরে এটা আসলে জিনিসটা আমি বুঝতে পারছি। এই জিনিসটা অনেকটা এরকম যে আমাদের কাছে দুইটা রাস্তা রয়েছে দোকানে যাওয়ার। আমি যেমন বেছে নিব সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তাটা, তেমনই ভাবে ভোল্টেজ ডিভিশনের যে নিয়মটা, সেই ডিভিশনের নিয়ম অনুসারে প্যারালালি দুটো কানেক্টেড ডিভাইসের মধ্যে যার ভোল্টেজটা সবচেয়ে কম হবে সেইটাই অ্যাকচুয়ালি অ্যাক্টিভ হবে, বাকিটা ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? সো স্যার ভোল্টেজের পরিমাণ বাড়ালেও কি এই ঘটনাই এই ঘটবে? ঘটনাই ঘটবে, হ্যাঁ। আসলে হয় কি আমি বুঝাই, চিন্তা করে দেখেন আপনার ভোল্টেজটা কি হয়। ভোল্টেজটা আসলে কি একটা মানে, সো যখন আপনি এইভাবে চিন্তা করেন কারেন্ট ফ্লো করবে, এইভাবে চিন্তা করেন কারেন্ট ফ্লো করলে তো আসলে ভোল্টেজ ড্রপটা হয়। ডায়োডগুলোর মধ্যে যেমন সিলিকন ডায়োডের মধ্যে 0.7 ভোল্ট ড্রপ হচ্ছে কেন, বা জার্মানিয়াম ডায়োডের মধ্যে 0.3 ভোল্ট ড্রপ হচ্ছে কেন, ওর মধ্যে যে যখনই কারেন্ট ফ্লো করবে তখনই তো ভোল্টেজ ড্রপটা হবে। একটা রেজিস্টিভ প্রপার্টি থাকে, ওই রেজিস্টিভ প্রপার্টির কারণে ভোল্টেজটা ড্রপ হয় নাকি? কারেন্ট না ফ্লো করলে তো ভোল্টেজ ড্রপ হয় না, তাই না? সো না, যখন, স্যার। হ্যাঁ, যখন কারেন্ট ফ্লো করতে থাকবে, এটা চিন্তা করেন, এই আমি ধরে নিই যে দুটো ডায়োডই মানে মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। সো ID1 এবং ID2 যখন ফ্লো করা শুরু করবে, চিন্তা করে দেখেন এদের মধ্যে ভোল্টেজ রাইজ হওয়া শুরু করবে। কারেন্ট ফ্লো হচ্ছে দুটার মধ্যে, এবং তখন কি হবে, ভোল্টেজটা রাইজ হওয়া শুরু করবে দুইটার মধ্যে দিয়ে। সে ফর এক্সাম্পল দুইটার মধ্যে দিয়ে যখন ভোল্টেজটা রাইজ হবে, যখন এটা ফার্স্টে এটা কি হবে, 0.1 হবে, ভোল্টেজটা রাইজ করতে থাকবে, তারপরে কিছুক্ষণ পরে 0.2 হবে, তারপরে কি হবে 0.3 হবে। যখন 0.3 হবে তখন কিন্তু আপনার জার্মেনিয়ামটা টার্ন অন হয়ে গেল, তাই না? চালু হয়ে যাবে জার্মেনিয়ামটা। তখন কিন্তু সিলিকনটা চালু হয় নাই। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, জার্মেনিয়াম যদি চালু হয়ে যায় তাহলে ওটা কি হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাচ্ছে না? হ্যাঁ। শর্ট সার্কিট হয়ে গেলে Yes, কি sir. হয়, সব কারেন্ট ওই রাস্তাতে ফ্লো করে, যে- তাহলে সিলিকন Yes, কি কোনো sir. কারেন্ট পাবে? সো না। দ্যাট ইজ দ্য প্রবলেম। যে তাহলে কিন্তু আমি যদি বুঝার জন্য ধরে নেই যে না ঠিক আছে, আমার ইনিশিয়ালি দুইটা যদি চালু হয়, তাইলে ওইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমি দেখতে পারবো যে জার্মেনিয়াম আসলে সব কারেন্টটা নিজে টেনে নেবে আসলে, কারণ ও আগে চালু হয়ে যাবে। ব্যাপারটা কি, ও আগে চালু হয়ে যাবে, ও আগে চালু হয়ে যে 0.3 ভোল্টে লক করে দিবে প্যারালাল ভোল্টেজটাকে। বুঝা যাচ্ছে? Yes, sir. জি স্যার। এই ঘটনাটা জি, ঘটবে, স্যার। বুঝতে তার পারছেন? মানে স্যার সিলিকন এখানে, মানে সিলিকনের পথটা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওপেন হয়ে যাচ্ছে। সো আমি এখন একটা জাস্ট রাফ একটা আইডিয়া দিচ্ছি আপনাদের, দেখেন। সো এখান থেকে কারেন্টটা ফ্লো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন? স্যার স্যার আমি একটা জিনিস আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি আচ্ছা, দুইটাকে একটু 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 আমি একটু ইন্টারাপ্ট করি। আপনারা কি ইয়েলো লাইনটা দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, ভেরি গুড, তাই না? তাহলে আপনারা এই লাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কারেন্টটার কন্ডাকশনের পাথ কোনটা। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন নাহিয়ান, আপনি বলেন কি প্রশ্ন করছিলেন? স্যার আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে জার্মানিয়াম আর সিলিকন এই দুইটা লোড যদি চিন্তা করি, তো জার্মানিয়ামে যেহেতু ভোল্টেজ কম লাগতেছে সেহেতু ওই দিক দিয়ে কারেন্ট বেশি যাবে, সিলিকনে ভোল্টেজ বেশি লাগছে তাই কারেন্ট কম যাবে, ওই হিসাব করছিলাম। পরে এখন আচ্ছা তো আচ্ছা, দেখছি সিলিকন পথটা পুরো ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাচ্ছে। ওই যে আমরা ডায়োডের যে কনসেপ্টটা সেটা জানি, যে ওকে যদি আমি 0.7 ভোল্ট না দেই তাহলে ও আসলে ওপেন, রাইট? জি তাই না? স্যার। কিন্তু 0.7 ভোল্ট হওয়ার আগেই যখনই 0.3 হয়ে যাচ্ছে তখন জার্মেনিয়াম চালু হয়ে যাওয়ার কারণে জার্মেনিয়াম শর্ট হয়ে যাচ্ছে। সো আর কোনো চান্স থাকবে না সিলিকন ডায়োডের জন্য যে ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করার। সো তখন ওই প্যারালাল ভোল্টেজটা 0.3 তে লক হয়ে যাচ্ছে আসলে। বুঝতে পারছি? জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার বলেন। ডায়োডকে যদি আমরা স্যার লোড হিসেবে স্যার আমরা চিন্তা করি, তাহলে স্যার ডায়োডের কি ইকুইভ্যালেন্ট করা যায় না স্যার? এটা আচ্ছা ঠিক আছে, এটা আমি উত্তরটা দেই। এটা আমরা দেখবো, আমরা আসলে ইকুইভ্যালেন্ট করা শিখবো, দেখবো যে ডায়োডকে আমরা লোড হিসেবে কল্পনা, রেজিস্ট্যান্সের মতো, রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ সোর্সের মতো এটা ম্যাথ করার, জটিল জটিল কিছু ম্যাথ করার ক্ষেত্রে আমরা ওই কাজটা করব। কিন্তু যখন আসলে প্যারালাল থাকবে কখন করব ওই কাজটা? ওই কাজটা করব তখন যখন হচ্ছে লগা আমার কাছে দেখবো যে সিরিজের রেজিস্ট্যান্স রয়েছে। মানে সে আমি একটা উদাহরণ দিই। তাই আহ, কথার কথা আমি বললাম, দেখেন আবারও সেম এক্সাম্পলটা দিলাম। এটা একটা সিলিকন ডায়োড, আবারও আগের মতোই।
এটা একটা জার্মেনিয়াম ডায়োড বললাম, এবার এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এখন আমি যদি বলি কোন রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো হবে, ক্যান ইউ টেল? স্যার জার্মানিতে ঢুকে তারপর ইয়ে দিয়ে বের হয়ে যাবে, ওই যে আরেকটা যে আউটপুটটা দিয়ে বের হয়ে যাবে। স্যার এই মেথড দিয়ে ঢুকে ওই মেথড দিয়ে বের হয়ে যাবে স্যার। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, দেখেন এইটা একটা কমপ্লেক্স নেটওয়ার্কের মতো হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা কিন্তু এটা এখনো শিখি নাই। আমরা এখন পর্যন্ত যেটা শিখছি দুইটা, যেহেতু ওই যে আমার ভোল্টেজ আস্তে আস্তে রাইজ করে, তাই না? ডিভাইসের মধ্যে দিয়ে ভোল্টেজটা আস্তে আস্তে রাইজ করে। যেমন আপনারা কেভিএল যখন শিখেছেন, আমি জানি না আপনাদের খেয়াল রয়েছে কিনা, যখন আপনারা কেভিএল শিখেছিলেন মনে করে দেখেন, আমরা কিন্তু সবসময় এইভাবে পড়তাম যে এই রাস্তা দিয়ে যখন ঢুকলাম আমি বলতাম যে ভোল্টেজ ড্রপ বলতাম, ভোল্টেজ ড্রপ, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, প্লাস ছিল, মাইনাস ছিল। তো যখন আমরা কেভিএল, আমি জানি না আপনারা রেজওয়ান স্যারের ক্লাস করে, আপনারা কি রেজওয়ান স্যারের ক্লাস পেয়েছেন? Yes, স্যার sir. তাহলে তো পাওয়ার কথা, আমার কথার সাথে রিলেট করতে পারবেন। সো স্যার যখন পড়ায় তখন কিন্তু স্যার এইভাবে পড়ায় যে ভোল্টেজ ড্রপ প্লাস ভোল্টেজ রাইজ প্লাস ভোল্টেজ রাইজ ইজ ইকুয়ালস টু 0। মনে পড়ে? স্যার কিন্তু এইভাবে পড়াইতো যে ই ভোল্টেজ ড্রপ করেছে, যেহেতু মাইনাস আমি পাইছি ঢুকার মাথায় প্লাস পাচ্ছি, তাই বলতেছিল যে প্লাস V1 ভোল্টেজ রাইজ প্লাস V2 ভোল্টেজ রাইজ ইজ ইকুয়ালস টু 0, এভাবে বলতো, রাইট? সো আসলে এই কনসেপ্টটা কি, যে আমার সোর্স রয়েছে, সোর্স যে কারেন্টটা পাঠাবে সেটার দরুন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তো? সিমিলারলি ডায়োডের ক্ষেত্রেও তাই, যে ডায়োডের মধ্যে যখন আপনার ড্রপটা বাড়তে থাকে, যখনই আসলে জার্মেনিয়ামের মধ্যে 0.3 ভোল্টে রিচ করে গেল, বাড়তে বাড়তে 0.12 0.3 হয়ে গেল, দুইটার মধ্যে 0.3 হয়ে গেল, তখন আসলে কি হবে, জার্মেনিয়ামটা লক হয়ে যাবে, একটা তালার মতো লক হয়ে যাবে, মানে যে শর্ট হয়ে যাচ্ছে, কারেন্ট ফ্লো করতেছে, শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে গেলে আসলে ওইটার মধ্যে দিয়ে সব কারেন্ট ফ্লো হবে, তখন আর সিলিকন ডায়োড আসলে ওপেন, মানে যেহেতু ওর অ্যাক্রসে 0.7 ভোল্টেজ নাই, তাহলে ও আসলে রিভার্স বায়াসের মতো কাজ করবে, ওপেন সার্কিট হয়ে বসে থাকবে। সো ওইটার মধ্যে দিয়ে তখন আর কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, আর আরেক যে প্রশ্নটা করলাম একটু বলি, আরেকজন যে প্রশ্নটা করলো, আমরা কি ডায়োডকে কি লোডের মতো কল্পনা, মানে এরকম রেজিস্ট্যান্সের মতো বা ইয়ার মতো কল্পনা করবো নাকি? হ্যাঁ করবো, আমরা তখন করবো যখন হচ্ছে লাগা আমরা শিওর থাকবো যে আমার দুইটা ডায়োডই চালু আছে। আমার কথা বোঝা গেছে? এই ক্ষেত্রে যেমন আমি বুঝতে পারতেছি যে এই ক্ষেত্রে আমার একটা ডায়োড চালু আছে, আপনি যদি একটু ভেঙে ভেঙে চিন্তা করেন, ওইভাবে যদি চিন্তা করেন যে না ঠিক আছে এই ক্ষেত্রে আমার একটা ডায়োড চালু রয়েছে, কিন্তু যখন আমি শিওর হয়ে যাব যে আমার দুইটা ডায়োডই চালু রয়েছে, তখন কিন্তু আমি আসলে লোডের মতো কল্পনা করতে পারি। এবং আমি আপনাদেরকে দেখাইতেও চাই আসলে এই জিনিসটা, একটু দেখাই, ঠিক আছে? এটা মুছে দিই, আমরা এগুলো আসলে পরে শিখবো। পরে শিখলে আর না বলি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আসলে আমাদের একটু সুইফট হবে, আমরা দ্রুত একটু আগাইতে পারবো, এই আর কি, ঠিক আছে? দাঁড়ান, আমি ভেরি স্লো আর কি, ইয়াটা মুছাটা একটু। সো আমি আপনাদেরকে এই যে, আচ্ছা এটা আমরা পরে মুছি, আমি আপনাদেরকে একটু আগে একটা ম্যাথ করিয়েছিলাম, এই ম্যাথটা মনে পড়ে? রাইট, এই ম্যাথটা দেখছিলাম না? আচ্ছা, নাও একটা জিনিস খেয়াল করে থাকেন, এই ম্যাথটা যে আমরা যখন দেখেছিলাম এখানে কিন্তু দুইটা ডায়োড অন ছিল, আমি শিওর ছিলাম, রাইট? জি স্যার। আচ্ছা, যেহেতু আমি শিওর দুইটা ডায়োড আসলে আমার অন, আমি ইচ্ছা করলে এই দুইটা ডায়োডকে কিন্তু ওই লোডের মতো কল্পনা করতে পারি, জি ঠিক আছে? এই দুইটা ডায়োড কিন্তু হ্যাঁ লোডের মতো কল্পনা করতে পারি। এবং এখানে জাস্ট একটা আমার হিন্ড্রেন্স আছে, একটা প্রবলেম রয়েছে এই ক্ষেত্রে। লোডের মতো কল্পনা করলে আমরা আসলে যেটা ইউজ করতে পারি, আমি জাস্ট একটু আলাদা করে দেখাই আপনাদেরকে, তখন আসলে যদি এরকম হতো, আমরা এটা তো অনেক সিম্পল, ওই ম্যাথটা অনেক সিম্পল, এখানে আসলে লোড হিসেবে কনসিডার করার দরকারও নাই। কিন্তু যখন যদি আমি একটা নেটওয়ার্ক আঁকি আলাদা করে, ঠিক আছে, আমি একটা আলাদা করে নেটওয়ার্ক আঁকছি, এটা পরে মুছে ফেলবো আমি। সেটা হচ্ছে এরকম কিছু একটা, ধরেন একটা রেজিস্ট্যান্স রয়েছে, বললাম সামথিং হোয়াটএভার, এখানে বলতেছি যে একটা সিলিকন ডায়োড রয়েছে, এখানে বললাম আমি আরেকটা সিলিকন ডায়োড রয়েছে, এখানে বললাম আমি আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে? ওকে, এটা আমার একটা নেটওয়ার্ক। সো এবং আমি বললাম এগুলো সব 1K করে, 1 কিলো ওহমস। ওকে, সো ইন দ্যাট কেস
আমরা হুবহু এগুলাকে আসলেই পুরা লোড এবং সোর্সের মতো ইউজ করতে পারবো এই ডায়োড গুলাকে। এটাকে তখন আসলে আমরা নিজে, যেহেতু আমি শিওর যে দুটো ডায়োড চালু হবে, তাই না, দুটো সেম ডায়োড 0.7 ভোল্ট আটকাবে, সো দুটো যেহেতু ডায়োড চালু হবে, তখন আমরা এই কাজটা করতে পারবো। দেখেন এই 1 কে দুটো প্যারালালি রয়েছে না, এটাকে একটা করে ফেলবো। হ্যাঁ, Yes, তখন sir. আমরা জি, এটাকে স্যার। একটা বানায় ফেলবো, করতে পারবো এটা আমরা 0.5 কে হয়ে যাচ্ছে, এবং তখন কিন্তু প্যারালালি স্টিল আমার কি থাকতেছে, দুইটা ডায়োড থাকতেছে, তাই না? জি তখন এইটাকে ফার্দার আমরা যে কাজটা করতে পারবো, মজার ব্যাপারটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা আসলে আমরা ইচ্ছা করলে নাও করতে পারি, পরবর্তীতে আমরা সুবিধা হবে আপনাদের বোঝার জন্য। আচ্ছা, এটা না করে দেখাই। সো ওই যে আমরা ইকুইভ্যালেন্ট মডেল যদি চিন্তা করি, 0.7 ভোল্ট 0.7 ভোল্ট, ওই যে নি ভোল্টেজটা লিখলাম, ধরেন এটা 1 কে আমি আপাতত করলাম না, প্যারালাল করলাম না, রেখে দিলাম এরকম, ঠিক আছে? সো ইন্টারেস্টিং মজার ব্যাপার যেটা ঘটতেছে একবার দেখেন, আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা ভোল্টেজ সোর্সের সাথে আপনার ইয়া হয়ে গেল, কি বলে, আপনার একটা রেজিস্ট্যান্স প্যারালাল চলে আসতেছে একটা ভোল্টেজ সোর্সের সাথে, তাই না? জি হ্যাঁ। সো তখন আপনি যে কাজটা করতে পারবেন এখানে, যে আপনি ইচ্ছা করলে ওই, আচ্ছা এখানে, আচ্ছা ভোল্টেজ সোর্সের সাথে, ও আচ্ছা আচ্ছা সরি স্যার, একটু এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে, এটা আমরা করতে চাচ্ছি না। আমরা আসলে আমি একটু অন্যরকম নেটওয়ার্ক দেখাতে চাচ্ছিলাম, সরি মাই মিস্টেক, এটা না, আমি চাচ্ছিলাম এরকম কিছু একটা দেখাতে, সরি গাইস, এখানে 1 কে আছে, এটা দেখাতে চাচ্ছিলাম, সরি মাই মিস্টেক। ঠিক আছে, এরকম সেম নেটওয়ার্ক, দুটোই সিলিকন ডায়োড। এই ক্ষেত্রে দেখেন এটাকে আমি এইভাবে যদি একে ফেলি, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই নেটওয়ার্কটাকে আমরা জানি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকলে কি করা যায়, কারেন্ট সোর্সে কনভার্ট করা যায়, জি মনে একটা আছে? গুণ দিয়ে দিতে হবে, গুণ দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নর্টনের মতো, নর্টন ইউজ করে কারেন্ট সোর্সে নর্টনস কনভার্ট থিওরেম। করা যায়। সো উল্টো দিকে কারেন্টের ডাইরেকশনটা প্যারালালি রেজিস্ট্যান্স চলে আসবে, এইটা একটার জন্য, আরেকটার জন্য সেম ঘটনা ঘটবে উল্টো দিকে। আমি জাস্ট রাফলি দেখাচ্ছি, এগুলো আমরা আসলে পরবর্তীতে আবার রিভিজিট করব, দেখাবো। সো এই ঘটনা ঘটবে তখন দুইটা, আবার দেখেন দুইটা রেজিস্ট্যান্স আবার আসলে প্যারালাল করা যাবে, তখন প্যারালাল করে ছোট হয়ে যাবে, তার মানে যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটা অর্ধেক হয়ে যাবে, সেম যদি রেজিস্ট্যান্স এর ভ্যালু হয় অর্ধেক হয়ে যাবে, এবং দুটো কারেন্ট আসলে যেহেতু ডাইরেকশন একই দিকে, তাহলে দুইটা ইয়া আসলে যোগ হয়ে যাবে, কারেন্টটা যোগ হয়ে যাবে যেহেতু ডাইরেকশন একই দিকে, এবং দুইটা কারেন্ট যোগ হয়ে যে একটা বড় কারেন্ট সৃষ্টি করবে। ধরেন কথার কথা এখানে 0.7 ভোল্ট ছিল, সরি কারেন্ট, সরি রেজিস্ট্যান্স ভোল্টেজ গুলো 0.7 আর এটা 1 কে ছিল, তাই না? সো তাহলে এটা কত হবে, 0.7 মিলি হবে, তাহলে এটা কত হয়ে যাবে, দুটো যোগ হয়ে 1.4 মিলি হয়ে যাচ্ছে, কিন্তু দুটো যোগ হয়ে। তখন আপনি যখন এটাকে গুণ করবেন, ইকুইভ্যালেন্ট করবেন, দেখেন তখন যে জিনিসটা ঘটে যে 1.4 মিলি টাইমস, যদি আবার ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, আমি ভোল্টেজ সোর্স আর সিরিজের রেজিস্ট্যান্সে কনভার্ট করলে আমাদের ম্যাথের সুবিধার জন্য, যে 1.4 এই ভোল্টেজ সোর্সটা কত হবে, 1.4 মিলি ইনটু R/2 হয়ে যাচ্ছে, তাই তো? করলে আপনি কি ভ্যালুটা পাচ্ছেন, মিলি আর কিলো কাটা চলে যাবে, চলে যাওয়ার পর আপনি দেখবেন যে এটা আবার সেই ঘুরে ফিরে 0.7 ভোল্ট হয়ে যাচ্ছে, এবং রেজিস্ট্যান্সটা কিন্তু ঠিকই এই R/2 থেকে যাচ্ছে, তার মানে এই ম্যাথ অনুসারে 500 ওহম হয়ে যাচ্ছে। তাহলে দেখেন শুরুতে ছিল কি আপনার এরকম কিছু একটা ছিল নেটওয়ার্কটা, যেটা নাকি কমপ্লেক্স, মোটামুটি একটু কমপ্লেক্সই বলবো, যে একটা ডায়োড সিরিজের রেজিস্ট্যান্স দুটো যদি সেম হয়, তখন আমরা কি করতে পারি, একবারে এক জাম্প করে আমরা এই জিনিসটা করে ফেলতে পারি, যে সিরিজে জাস্ট 0.7 এরকম একটা ডায়োড, মানে ভোল্টেজ সোর্স চিন্তা করতে পারি, এবং সিরিজে একটা রেজিস্ট্যান্স এরকম 500 ওহম চিন্তা করতে পারি, তখন কিন্তু আমাদের ম্যাথ করাটা দেখবেন অনেক ইজি হয়ে যাবে। এই কাজগুলো আমরা পরবর্তীতে করব, আসলে এখন আমি আসলে এটা করব না, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল, করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর স্যার শিওর। এই যে আমার, এই যে আপনি তো এটা দুইটা লোড হিসেবে দেখাইলেন আর কি, ওনাকে বুঝাইলেন যে দুইটা লোড, তো স্যার আমার নিচের পার্টটাতে যদি আমি 1K এর জায়গায় 2K দিয়ে দেই, তাহলে তো সেটা লোড হিসেবে থাকবে না, তখন প্রথম উপরের পথ দিয়ে কারেন্টটা চলে যাবে, তাই না স্যার? না না না, নট নেসেসারি, না না না, হবে না, এটাই নিচের আমি বলতেছি, এটা আমরা, রেজিস্ট্যান্স বাড়াই দিলাম যদি। না না না, কিছুই হবে না। আমি বলতেছি তো, এটাই আমরা দেখবো পরবর্তীতে, এই জিনিসগুলা আমরা পরবর্তীতে রিভিজিট করব। আমরা মানে স্যার আপাতত, তাও লোড হিসেবে থাকবে, এটাই হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাইলে বুঝতে পারছি। আমরা একটা কাজ করি আপাতত, আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ আগাই, তাহলে দেখবেন যে আপনাদের হয়তোবা বোঝাটা মানে ইজি হবে আপনাদের জন্য, ঠিক আছে? এখন আসলে যেটা হয়ে যাচ্ছে যে আমরা একটা জিনিস মানে শুরুর দিকে আছি,
কিন্তু আপনাদের যেই অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের হয়ে যাচ্ছে। তাতে হয়ে যাচ্ছে কি যে আমরা আহ, আরো অনেক জিনিস না দেখেই, কনসেপ্ট না দেখেই যখন আমরা জাম্প করতে যাচ্ছি তখন আপনাদের কাছে একটু কনফিউজিং বা একটু ডিফিকাল্ট মনে হতে পারে। তার থেকে আমরা আসলে স্টেপ বাই স্টেপ যদি আমরা একটু শুরুর দিকে যে জিনিসগুলো রয়েছে সেগুলো যদি আমরা আগায় আস্তে আস্তে ক্লিয়ার করে তারপর দিকে যাই তাহলে আমাদের কাছে সুবিধা হবে। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার আমরা কারেন্টের ডাইরেকশনটা উল্টা দিকে দিলাম কেন স্যার? ও আচ্ছা, এখানে পজিটিভ চিন্তা করে দেখেন, আমি যে ভোল্টেজ সোর্সটা এঁকেছিলাম অ্যানোডের দিকে পজিটিভ সাইন দিছিলাম, তাই না? জি স্যার। সো ভোল্টেজ সোর্স বা ব্যাটারি, যেটা ব্যাটারির কোন দিক দিয়ে কারেন্টটা বের হয় বলেন তো? আপনার একটা ধরেন, হ্যাঁ Sir, positive. রাইট, পজিটিভ দিয়ে কারেন্ট বের হয়। এবার বুঝতে পারছি কেন দিছি? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা পুরান এই ম্যাথটাতে ফেরত আসছি। সো এইটাতে আমরা এনশিওর করছিলাম যে জার্মানিয়াম রেড দিয়ে কারেন্ট ফ্লো করবে কারণ এটার নি ভোল্টেজটা ছোট। তো এটা একটা জিনিস, তাহলে আমরা এখানে সামারিটা লিখি যে এটা হচ্ছে আমার ডায়োড 1টা রিভার্স বায়াস, ডায়োড 2টা ফরওয়ার্ড বায়াস। তাহলে এইটা যদি হয়ে থাকে আমার I1 যেই কারেন্টটা হবে সেটা হবে এরকম কিছু একটা 10 মাইনাস, এবার নি ভোল্টেজটা কত হবে? 0.3 0.3 স্যার। জার্মানিয়ামে 0.3 ডিভাইডেড বাই 0.33 কিলো ওহমস। এবং যেহেতু রাস্তায় একটাই কারেন্ট ফ্লোর, তাই হচ্ছে এই কারেন্টটাই আসলে কোন কারেন্ট হবে? ID2, রাইট? দেখতে পাচ্ছি হলুদ যে রাস্তাটা। এবং ID1টা কি হবে তাহলে? রিভার্স বায়াস, যেটা ওপেন সার্কিট হয়েছে, 0 স্যার। 0। আর V0টা তাহলে কি হবে? স্যার V0 0.3 জার্মানিয়ামের নিড, হ্যাঁ 0.3 ভোল্টেজ, রাইট? 0.3 স্যার। এক্স্যাক্টলি। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম, এটা একটা সিচুয়েশন আমরা দেখলাম। আচ্ছা, খেয়াল রাখবেন আমরা অনেক কিছু দেখবো, এর জন্যই বলতেছি যে এখনই ইয়া করেন না, আমরা আসলে অনেক ভেরিয়েশন দেখবো এখন, আস্তে আস্তে ক্লিয়ার হবে। সো সেম ম্যাথ, আবারও সেম ম্যাথই চিন্তা করতেছি আমি, বাট এটা এবার আপনাদের একটু আমি সুযোগ দিব করার, দেখি আপনারা এটা নিজেরা আমাকে বলবেন কি হবে ঘটনাটা। এটা কি? গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইডের নি ভোল্টেজ কত? 1.2 1.2 স্যার। 1.2 ওকে, ভেরি গুড। সো সেম ম্যাথ আগের মতোই। সো এখন আপনারা আমাকে বিভিন্ন যে প্যারামিটার গুলো রয়েছে সেগুলো আমাকে জাস্ট বলবেন যে কোনটার মধ্যে দিয়ে কোনটা ফরওয়ার্ড বায়াস, কোনটা রিভার্স বায়াস, সেগুলো আপনারা আমাকে বলবেন। স্যার গ্যালিয়াম স্যার সিলিকনের তো ফরওয়ার্ড বায়াস, গ্যালিয়াম আর্সেনাইড রিভার্স বায়াস হবে স্যার। আচ্ছা, সো এটা ডায়োড 1 কিন্তু এটা ডায়োড 2। সো আপনারা বলছেন ডায়োড 1 কি হবে? ফরওয়ার্ড বেস। রিভার্স বায়াস কেন রিভার্স বায়াস? রিভার্স হবে স্যার। স্যার ওটা ভোল্টেজ নি ভোল্টেজ বেশি স্যার। ভোল্টেজ বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে প্যারালালি আমি যে দুইটা ডিভাইস কানেক্ট করেছি, আমি যে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব, ঠিক আছে, দুটোই ফরওয়ার্ড বায়াস পজিশনে রয়েছে, ঠিক আছে, কিন্তু আগে 0.7 ভোল্ট, ভোল্টেজ তো আসলে 0 থেকে বাড়ে নাকি, 0 থেকে বাড়তে থাকলে আসলে 0.7 ভোল্ট আগে রিচ করবে এবং ওইটাতে লক হয়ে যাবে। সো ওইটা শর্ট হয়ে গেলে এই দিক দিয়ে সব কারেন্ট ফ্লো করবে, তখন আর গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে ফ্লো করবে না, তাই তো? তাহলে না। ডায়োড 1টা কি হয়ে যাচ্ছে? রিভার্স বায়াস, তাই তো? এটা তো জি। বুঝতেছি। আর ডায়োড 2টা ফরওয়ার্ড বায়াস। তাহলে আমার কারেন্টের ডাইরেকশন আপনারা বলছেন যে এই দিক থেকে বের হবে, সিলিকনের মধ্যে দিয়ে যাবে এবং রিটার্ন করবে এই পথে, তাই তো? জি। সো সেই ক্ষেত্রে আবার আমি যদি I1 বের করতে চাই, I1টা কিন্তু তাহলে আপনাদের কথা মতে ID2 এর সমান হয়ে যাচ্ছে, যেটা নাকি কত? 28 মাইনাস, মিলিঅ্যাম্পিয়ার। 28 স্যার। 28 মিলিঅ্যাম্পিয়ার। ও হ্যাঁ, এটা তো সিম্পল ক্যালকুলেশনটা, তাই না? ইজি হয়ে গেছে। জি স্যার। এটা কিলো ছিল বাই দ্য ওয়ে। সো ইট ইজ 28 মিলিঅ্যাম্পিয়ার। ওকে ফাইন, দ্যাটস গুড, ভেরি গুড, সো ফার সো গুড। আচ্ছা, আর ID1টা কত হবে? ID1 0। 0 স্যার। 0 স্যার। সো এটা বুঝতে পারলাম তাহলে, ফাইন। এবার সিমিলার আরেকটা ম্যাথ আমি যদি চিন্তা করি, এবার দেখেন সিমিলার আরেকটা ম্যাথ চিন্তা করছি। সো এইবার আমি কিন্তু আস্তে আস্তে একটু জটিল বানাবো, সহজ কথা, ঠিক আছে?
এইটা হচ্ছে জানো এখানে এটা একটা সিলিকন ডায়োড, এটাও একটা সিলিকন ডায়োড। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আগেরটাতে যদি সিলিকনটাকে আমরা রিভার্স বায়াস পজিশনে দিতাম তখন কি হতো? আচ্ছা, রিভার্স বায়াস পজিশনে দিলে তো কোনো কথাই নেই আসলে। রিভার্স বায়াস পজিশনে দিলে দেখেন ওরা তো এমনি ফার্স্টেই হার মেনে গেছে, বুঝে গেছেন? ফার্স্টেই হার মেনে গেছে। আমার কথা বুঝে গেছে যে রিভার্স বায়াস মানে আসলে ওপেন সার্কিট হয়ে গেছে শুরুতেই। তার মানে দুইটা রাস্তা আপনার সামনে আছে, একটা ছোট রাস্তা ঠিক আছে, একটা বড় রাস্তা, কিন্তু ছোট রাস্তাটার মাঝখানে কি হয়েছে, ছোট রাস্তাটা ভাঙা, মাঝখান দিয়ে পুরো কাটা ভেঙে গেছে। সো ওই রাস্তাতে যাওয়ারই অপর সাইডে যে যাবেন ওই অপশনটাই নাই, তাই না? সো আসলে তখন ছোট রাস্তার কথা আপনি চিন্তাই করবেন না, আপনি কি দূর ওই রাস্তা কাটা, ওই রাস্তা তো অপর পারেই যাওয়া যায় না, আমি লম্বা রাস্তায় ঠিক আছে করার নেই। স্যার হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। স্যার এই যে ডায়োড 1 আর ডায়োড 2 এর মাঝখানে স্যার যদি আমরা রেজিস্ট্যান্স দিই তাহলে কি হবে স্যার? ডায়োড 1 এবং ডায়োড 2 এর মাঝখানে এই জায়গাটায় রেজিস্ট্যান্স যদি দিতাম, মানে আমি বলি, আপনি বলতেছেন যে এই ID2 কারেন্ট যে দিক দিয়ে ফ্লো করবে, তাই তো? জি স্যার, ওইটাই স্যার। হ্যাঁ, তখন আসলে যেটা হবে ওইটা কিন্তু তখন ডিফারেন্ট কেস হয়ে যাবে। আমরা ওই জিনিসটা আমরা পরে দেখবো, এটাই আমি বলতেছি। ওই জিনিসটা কিন্তু পরে কনসিডারেশনে আসবে, এখনই না, ঠিক আছে? ওইটা কিন্তু এখনো যেই লেভেলে আছি সেই লেভেলের উপরে হয়ে গেছে। আগে আমরা আস্তে ধীরে এই লেভেল গুলো কমপ্লিট করি একটা একটা করে, আপনাদেরকে আগে ছোট জিনিস থেকে শুরু করি, ক্লিয়ার করায়নি। সো এইবার দিস ইজ ডায়োড 1, দিস ইজ ডায়োড 2, দিস ইজ ডায়োড 3, দিস ইজ I1। আগের মতো এইটা হচ্ছে নাম দিলাম জাস্ট ID1, এটাকে নাম দিচ্ছি ID3, এইবার নাম দিলাম। এইবার আপনারা আমাকে বলবেন D1, D2, D3 তিনটা কনফিগারেশন আছে, কোনটা রিভার্স বায়াস, কোনটা ফরওয়ার্ড বায়াস এবং কেন? ID3 রিভার্স বায়াস, কারণ ওইটা ID3 রিভার্স বায়াস, ওটা নি ভোল্টেজ বেশি। কত? 1.2। আর কেউ কিছু বলবেন? স্যার ID3 হলো স্যার ফরওয়ার্ড বায়াস স্যার। ID3 ফরওয়ার্ড বায়াস, দুইজন দুই ধরনের। এখানে দুইটা ডায়োড দিছেন স্যার? হ্যাঁ, দুইটা ডায়োড সিরিজে রয়েছে। এখন বলেন কি হবে? তাহলে স্যার ID3 ফরওয়ার্ড বায়াস, ID3 ফরওয়ার্ড বায়াস। স্যার ওইটা হচ্ছে 1.2 আর এইদিকে হচ্ছে 1.4 হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে হবে। কেন গ্যালিয়াম আর্সেনাইড হবে? তাহলে আপনি বলছেন যে সিলিকনের ভোল্টেজটা চলে আসছে 1.4 দুটো মিলে, আর গ্যালিয়াম আর্সেনাইড 1.2, কিন্তু আপনি বলতেছেন যে গ্যালিয়াম আর্সেনাইড চালু হবে। কারণ হচ্ছে ওই একই লজিক আপনারা হয়তো হিসাব করতেছেন যে প্যারালালি গ্যালিয়াম আর্সেনাইডের ভোল্টেজটা ছোট আসছে, তাই তো? यस স্যার, এটাই বলতে যাচ্ছেন। আচ্ছা, এখন আগে এটা বোঝার চেষ্টা করি, আমি আগে উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে যে আসলে কারেন্টের ফ্লোটার ডাইরেকশনটা যদি আমি আপনাদেরকে দেখাই দেই তাহলে সেটা হবে এই দিক দিয়ে, গ্যালিয়াম আর্সেনাইড হয়ে যাবে, তারপরে আবার রিটার্ন করবে সোর্সে। এখন এটা বোঝার জন্য আপনাদের খুব সিম্পলি আগের মতো চিন্তা করতে হবে। দেখেন, সিলিকন ডায়োড ওই আগের মতো যদি চিন্তা করি যে ভোল্টেজ আস্তে আস্তে রাইজ করে, তাহলে 0 থেকে শুরু করেন, দুটাতেই 0 থেকে শুরু করেন। 0 থেকে যখন 0.7 হবে তখন এই উপরের সিলিকনটা চালু হলেও পরের সিলিকন কিন্তু তখন 0 ভোল্টেজ দেখতেছে। সো যখন 0.8 হবে, এই গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে 0.8 হবে, কিন্তু সিলিকনের নিচের ডায়োড 2 যেটা, সেটার মধ্যে কিন্তু তখন খালি 0.1 ভোল্টেজ রাইজ করছে। আমার কথা বোঝা যাচ্ছে? ওটা কিন্তু তখন ওপেন। সো এইভাবে যখন 1.2 হয়ে গেল তখন আসলে ডায়োড 1 তখন আসলে আপনার মানে ফরওয়ার্ড বায়াস পজিশনে থাকতে পারলেও কিন্তু ডায়োড 2 কিন্তু থাকতে পারবে না, ঠিক আছে? সো আলটিমেটলি তখন দেখা যাবে যে আপনার ডায়োড 3 যেটা রয়েছে সেটাই হচ্ছে লাগা শর্ট সার্কিট হয়ে যাবে এবং সব কারেন্ট ওইটার মধ্যে দিয়ে ফ্লো করা শুরু করবে। সো আসলে তখন ডায়োড 1 এবং 2 দুটেই আসলে কি হয়ে যাবে? দুটেই রিভার্স বায়াস হয়ে যাবে। সো ডায়োড 1 ও তাইলে আমি বলতে পারি রিভার্স বায়াস, ডায়োড 2 ও আসলে রিভার্স বায়াস। প্যারালালি ভোল্টেজ হচ্ছে কার ছোট, গ্যালিয়াম আর্সেনাইড ছোট, এটা মনে রাখবেন। একটা প্রশ্ন, ঠিক আছে? এবং কনফিগারেশনটা ভালো করে খেয়াল করবেন।
তাহলে এই I1টা হবে আসলে ID3 সমান। সলিউশনটা খুব সিম্পল, আগের মতোই। সো এটা আপনারা ক্যালকুলেট করে বের করে নিন। ছিল আমরা আরেকটা কনফিগারেশন দেখলাম। হ্যাঁ বলেন বলেন, আমার কথা বোঝা যাচ্ছে নাকি আমি ডিসকানেক্ট হয়ে গেলাম? এখানে না স্যার আপনি আছেন স্যার। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ D1 হ্যাঁ বলেন। হবে না no bias হবে? বুঝি নাই, আপনার কথাটা আবার একটু রিপিট করেন। সে D1 এবং D2 এখানে কি এটা রিভার্স বায়াস বলবো না আমরা নো বায়াস বলবো? রিভার্স বায়াসই বলবো কারেন্ট যাচ্ছে না আমার। কারণ আমরা আসলে এত আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো রিভার্স বায়াস বললেই আসলে আমরা বুঝে যাই যে এটাতে পর্যাপ্ত gas নেই, তার মানে আসলে হ্যাঁ। আমি আসলে প্রশ্নটা বুঝলাম না, কারণ আমি আসলে শুনতে পাচ্ছি না। আই এম নট শিওর। স্যার উনি বলছেন যে D1 D2 টাকে নো বায়াস বলবো নাকি রিভার্স বায়াস বলবো, এটা বলছেন। হ্যালো, যেহেতু ফরওয়ার্ড বায়াসের মতো আছে। আমি বলি অ্যানালাইসিস যেহেতু করব, আমরা অ্যানালাইসিসের পার্সপেক্টিভ থেকে আমরা ডায়োডকে জাস্ট ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস দুটো ক্যাটাগরিতে ভাগ করব, তাতে আমাদের সুবিধা হবে। তাহলে এক কথায় বলে দিলাম রিভার্স বায়াস, এক কথায় বলে দিতে পারবো ফরওয়ার্ড বায়াস। রিভার্স বায়াস বললেই আমি বুঝে নিব যে এটা আসলে ওপেন সার্কিট হয়ে গেছে, ফরওয়ার্ড বায়াস বললে বুঝে যাবো যে এটা আসলে শর্ট সার্কিট হয়ে গেছে। বোঝা যাচ্ছে? তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সো আমরা নো বায়াস আর বলবো না, আমরা রিভার্স বায়াস আর ফরওয়ার্ড বায়াসের মধ্যেই থাকবো। ঠিক আছে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন 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 বলেন। স্যার আমরা নো বায়াস তো তখনই চিন্তা করতে পারি যখন আমাদের সাপ্লাই ভোল্টেজ একদম শূন্য, সেক্ষেত্রে শুধু নো বায়াসের কথা চিন্তা করব নাকি এরকম কিছু? না, আমি এটাই বললাম যে আমরা দেখেছিলাম সেমিকন্ডাক্টর যে ফিজিক্সটা ছিল সেখানে কিন্তু সেই অনুসারে এটা নো বায়াসের মধ্যে পড়ে, কিন্তু অ্যানালাইসিসের সুবিধার জন্য আমরা যেহেতু রিভার্স বায়াস বলতে একদম শর্টকাট ওপেন সার্কিট বুঝে যাই, ফরওয়ার্ড বায়াস বলতে শর্টকাট আমরা বুঝে যাই যে এটা হচ্ছে শর্ট সার্কিট, এর জন্য অ্যানালাইসিসের সুবিধার জন্য এক কথায় বোঝানোর জন্য আমরা আসলে নো বায়াসটাকে রিভার্স বায়াসের মধ্যেই ধরে ফেলে দিব। ঠিক আছে? ওকে ওকে, সার্কিটের সলিউশন বা অ্যানালাইসিসের সুবিধার জন্য। আচ্ছা বুঝা গেছে এটা? জি স্যার। ওকে, আচ্ছা আমি এখানে একটা আমি করি আপনাদের জন্য, সেটা হচ্ছে একটা সামারি। এখান থেকে আমরা আসলে কি শিখলাম, যে সামারিটা কি দেখলাম যে আমরা এখান থেকে যে when two parallel devices are connected, যখন দুটো প্যারালাল ডিভাইস কানেক্ট করা হয়, the connected device, এটা কিন্তু সবসময় সত্যি, শুধু ডায়োড না, সবকিছুর ক্ষেত্রেই সত্যি, the connected device with less voltage will turn on. Okay, the connected device with less voltage will turn on. তার মানে ডায়োডের কথা চিন্তা করলে, যেই প্যারালালি যদি দুইটা ডায়োড কানেক্ট করি, এখানে আমি নিচে ছবিটা এঁকে দিচ্ছি যাতে আপনারা মনে থাকে, প্যারালালি যদি দুইটা আমরা ডায়োড কানেক্ট করি, আমি এমন ভাবেই আঁকতেছি যাতে আপনারা এটা বুঝতে পারেন। সো বললাম এটা হচ্ছে ভোল্টেজটা VD1, এটা বলতেছি VD2। বললাম যে এখন ধরে নেন VD1 ইজ গ্রেটার দেন VD2, তার মানে VD1 বলতে VD বলবো নাকি VK বলবো, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখেন তো কোনটা বললে সুবিধা হয়, VD1 VD2 নাকি VK বলি? না VK বলি, তাহলে আপনারা যদি নি ভোল্টেজ VD1 VD2 বলেন তাইলেই তো হয়। সমস্যা নেই। ঠিক আছে, VK1 আর VK2 যদি বলি, সো VK1 ধরেন VK2 থেকে বড়, ওই কেসে তাহলে আমি বলবো এটা হচ্ছে ডায়োড 1, এটা ডায়োড 2, নোটেশন দিচ্ছি। তাইলে যেহেতু VK2টা ছোট, VK2টা ছোট, তাই না? তাইলে D2 হচ্ছে ফরওয়ার্ড বায়াস হবে আর D1টা রিভার্স বায়াস হবে। এটা তাহলে আপনাদের মনে থাকবে, এটা আমি জাস্ট একটা সামারি করে দিলাম আপনাদেরকে, এটা তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, এইবার
আমরা কিন্তু আস্তে ধীরে আরো কমপ্লেক্স নেটওয়ার্কের দিকে আগে, এটা আমরা এখানে এই যে ওই ম্যাটটা নিয়ে আমি এতক্ষণ ধরে এক্সপ্লেন করার একটাই উদ্দেশ্য যে আমি দেখালাম যে কত ধরনের ভেরিয়েশন হতে পারে, এবং ভেরিয়েশন গুলো যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিরকম ইম্প্যাক্ট পড়ে, ঠিক আছে, কি হয়। মূল কথা কিন্তু এটা, বারবার ম্যাথটা করার উদ্দেশ্য, একই ধরনের ম্যাথ করার উদ্দেশ্য এই একটাই যে যেই ধরনের দেই না কেন আপনি আসলে চেক করবেন এরকম কন্ডিশনে কোনটা পড়েছে, ঠিক আছে। তো এইবার আমরা আসি একটা নতুন যদি সার্কিটের কথা আমরা চিন্তা করি। এবার আমরা একটু মাচ মোর সিম্পল সার্কিট নিব। ওকে, দেখতে পাচ্ছি এটা জি আসলে সিম্পল না, আসলে সেম সার্কিট নিচ্ছি। দেখ আসলে আপনাদেরকে একটু ডস দিতে চাচ্ছিলাম কিন্তু ভাবলাম যে না থাক, এখন ডস না দেই। এইবার দেখেন আমি কি করছি, দেখি বুদ্ধিমান জনগণের মাথায় কি আছে। বুদ্ধিমান জনগণ কি বলে এটা আমি আসলে দেখতে চাচ্ছি। আচ্ছা আগে ফার্স্ট অফ অল এটা আমাকে বলেন, এটা কি একই সার্কিট নাকি ডিফারেন্ট সার্কিট? ডিফারেন্ট সার্কিট স্যার ডিফারেন্ট স্যার। সেম সার্কিট, খালি এখানে একটা রেজিস্ট্যান্স আমি অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড করে তাই তো? দিয়েছি আলাদা Same circuit বাইরে। কিন্তু এখানে রাইট এক্স্যাক্টলি। সো আমি বললাম উপরের যে ডায়োডটা দেখেন, ভালো করে বুঝে বলবেন, উপরের যে ডায়োডটা এটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড, নিচের ডায়োডটা সিলিকন ডায়োড। উত্তর দেন কি হবে দেখি, সিলিকন দিয়ে বুদ্ধিমান প্রবেশ জনতা। করবে স্যার, জার্মেনিয়াম দিয়ে প্রবেশ করবে, জার্মেনিয়াম স্যার জার্মেনিয়াম দিয়ে প্রবেশ D2 টা ওপেন সার্কিট। কেন আপনারা এটা কেন বলছেন? আগে উত্তর দিতে আমার আগে কারণ বলতে হবে, এইসব আলতু ফালতু কথা বললাম না, কারণ বলতে হবে যে কোনটা কেন হবে। নি ভোল্টেজ কম, সিলিকনের নি ভোল্টেজ বেশি। হুম, তার সো উপর সিলিকনের সাথে সিরিজে থাকা রেজিস্ট্যান্স কোনো সমস্যা নাই তাই তো? রেজিস্ট্যান্সও আছে, মানে কিন্তু স্যার শুরুতে তো আমার নি ভোল্টেজটা দেখবে। হ্যাঁ, এইভাবে আপনি চিন্তা করতে পারেন, বলতে পারেন যে ভোল্টেজ তো আস্তে আস্তে রাইজ করে, সো 0.1 2 3 যখন হবে 0.3 হবে তখন হচ্ছে ওই লজিকটা। জার্মেনিয়ামটা চালু হয়ে গেল, তার মানে এই রাস্তাটা তো শর্ট হয়ে গেল আসলে, তাহলে ওই দিক দিয়েই সব কারেন্ট ফ্লো হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা আসলে এরকম। এখন তার মানে হ্যাঁ তার মানে আপনারা এগ্রি করতেছেন যে D1 টা ফরওয়ার্ড বায়াস, D2 টা রিভার্স বায়াস, জি স্যার। তাই তো? সো আপনারা বাকি ক্যালকুলেশন আসলে আপনারা করে নিতে পারবেন আশা করি। সো ইউ ক্যান ডু দ্যাট বাই ইয়োরসেলফ, আমি আর এটা হাত দিলাম না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে স্যার। এবার পাশে আমি আরেকটা ইয়া করি, ঠিক আছে? সেম চিন্তা যদি আমি করি, এবার দেখেন ছোট্ট একটা চেঞ্জ করে দিব আমি, জাস্ট লিটল চেঞ্জ। উপরে যে জার্মেনিয়ামটা ছিল সেটার সাথে আমি একটা 1K রেজিস্ট্যান্স এবার জাস্ট উল্টা করে দিচ্ছি, ঠিক আছে? বুঝা যাচ্ছে আমার কথাটা? জি, উল্টো করে দিলাম। চিন্তা ভাবনা করে বলতে হবে, মাথা আছে, ব্রেন আছে, সো চিন্তা ভাবনা করে আমাকে উত্তর দেন। তাও স্যার জার্মেনিয়াম দিয়ে স্যার যাবে, জার্মেনিয়াম দিয়ে যাবে। থার্মোমিট এটা ছিল I1, ও এটা ছিল হোয়াটএভার ID1, এটা D1 ডায়োড, ঠিক আছে? এটা D1, এটা সিলিকন ছিল, এটা D2, এই কারেন্টটাকে বলতেছি ID2, ঠিক আছে? ওকে ফাইন, লেটস আন্ডারস্ট্যান্ড আসলে কি হচ্ছে, ঠিক আছে? লেটস আন্ডারস্ট্যান্ড কি হচ্ছে, দেখি বুঝার চেষ্টা করি। বুঝতে তো কোনো দোষ নাই নাকি? দোষ আছে? না, ওই না, একই স্যার। লজিক খাটাবো আমি, কিন্তু একই লজিক দিয়ে অ্যান্সার করব, লজিকের কোনো চেঞ্জ হবে না, লজিক চেঞ্জ হওয়া যাবে না, ঠিক আছে? একই লজিক অ্যান্সার করব। সো আমার কোশ্চেন ছিল আপনাদের কাছে D1 আর D2 কোনটা ফরওয়ার্ড বাইস হবে, দেখি ভালো করে বুঝার চেষ্টা করুন। আগে বায়েরটার সাথে ডানেরটার পার্থক্য দেখতে পারতেছিস তো আগে? জি স্যার। ওকে, সো বায়েরটা নিয়ে কোনো প্রশ্ন নাই কারোর, তাই তো? না স্যার। এবার ডানেরটা নিয়ে আসি। আচ্ছা, আপনারা বলতেছেন যে জার্মেনিয়াম চালু হবে, তার মানে জার্মেনিয়ামের মধ্যে দিয়ে সকল কারেন্ট ফ্লো হবে, সিলিকনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে না, তাই তো? জি স্যার। এরকম আপনাদের সিলিকন স্যার ফরওয়ার্ড ব্যাচ হবে স্যার, সিলিকন ফরওয়ার্ড বায়াস হবে, তাহলে জার্মেনিয়ামের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, সব কারেন্ট সিলিকনের মধ্যে দিয়ে ফ্লো হবে, তাই তো? জি স্যার।
আচ্ছা ঠিক আছে, জি যান স্যার এরকম আমি আচ্ছা ঠিক আছে যান, এবার আমি একটা জিনিস চিন্তা করি। দেখেন কারেন্ট ফ্লোর ক্ষেত্রে যে দুইটা রাস্তার যে কোনো একটাতে তো কারেন্ট ফ্লো হবে, এটা তো নিশ্চিত আমরা, তাই না? জি স্যার। রাইট? সো এখন একটু চিন্তা করি, আমরা বুঝে শুনে চিন্তা করি। আপনার ভোল্টেজটা কি হয়, রাইজ করে আস্তে ধীরে, ঠিক আছে? ধরলাম যে এই দুইটা, এই যে এই নোডের কথাটা চিন্তা করেন, এই যে এই নোডটার কথা চিন্তা করেন, আমি একটু বড় করতেছি, গোল্লা করে দিলাম, যেটা এই নোডের কথা চিন্তা করেন। এই নোডে যখন ভোল্টেজটা আসলো ধরেন 0.1 0.2 0.3 হলো, তখন কি হবে, জার্মেনিয়ামটা ফরওয়ার্ড বায়াস হলো, তাই তো? জি জি স্যার। পয়েন্ট, তাহলে দুইটা এই নোড, এই সিলিকনের জার্মেনিয়ামের অ্যানোডও হচ্ছে 0.3 দেখতেছে, সিলিকনের অ্যানোডও 0.3 দেখতেছে, রাইট? জি কিন্তু সেই মুহূর্তে কিন্তু জার্মেনিয়াম শর্ট হয়ে গেছে, সিলিকন কিন্তু হয় নাই, সিলিকন এখনো ওপেন সার্কিট হয়ে আছে, মানে রিভার্স বায়াস হয়ে আছে, তাই তো? জি জি স্যার। এখন চিন্তা করে দেখেন, ভোল্টেজ তো রাইজ করবে, তাই তো? ভোল্টেজ রাইজ করতে থাকবে। এখন চিন্তা করেন জার্মেনিয়াম শর্ট হয়ে গেল, কিন্তু পরবর্তীতে একটা রেজিস্ট্যান্স আছে 1 কিলো ওহম, রাইট? জি জি স্যার এটা আবার বাধা দিবে স্যার। এখন পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি যে একটা 1 কিলো ওহম রেজিস্ট্যান্স রয়েছে। সো 1 কিলো ওহমের মধ্যে ভোল্টেজ কি কোনো ফিক্স ভোল্টেজ, নাকি এটা ডিপেন্ড করে কারেন্টের উপরে? মানে রেজিস্ট্যান্সের উপরে ভোল্টেজটা কি ফিক্স নাকি ডিপেন্ড করে কারেন্টের উপরে? কারেন্টের উপরে ডিপেন্ড আমার কথা কারেন্টের রাইট, কারেন্টের যত উপরে বেশি কারেন্ট depend ফ্লো করে। হয় যত বেশি কারেন্ট ফ্লো হয় তত বেশি আপনার ভোল্টেজ ড্রপ হয়, তাই তো? সহজ হিসাব জি। রেজিস্ট্যান্সের মধ্যে, তাই না? এখন ঠিক আছে, জার্মেনিয়াম, এখন আমি কল্পনা করি 0.3 ভোল্টের পরে আসলে উপরে আর জার্মেনিয়াম নেই, নিচে কিন্তু ঠিকই সিলিকন আছে। সো তার মানে এখন যদি আমি আপনাদেরকে কিছু পসিবিলিটির কথা বলি, দেখেন ভালো করে বুঝেন পসিবিলিটি। আমার দরকার, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার জানতে হবে আসলে এই দুইটা পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে প্যারালাল ভোল্টেজটা কত, ঠিক আছে? এই যে আমি এখানে একটা দাগাইছি যে প্যারালাল ভোল্টেজটা কত, এটা আমার আসলে জানা ইম্পর্টেন্ট আমার জন্য। এই যে V0 যেটা ছিল আর কি, তাই তো? এটা কত হয় আসলে। সো জার্মেনিয়াম সুন্দর 0.3 ভোল্ট নিয়ে নিছে, এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু পরবর্তীতে 1 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স রয়েছে, যদি কারেন্ট ফ্লো করে 1 কিলো ওহমের মধ্যেও একটা ড্রপ হবে, তাই তো? জি স্যার। জি ডেফিনেটলি কারেন্ট ফ্লো করলে 1 কিলো ওহমের মধ্যেও একটা ড্রপ হবে। এখন 1 কিলো ওহমের মধ্যে যদি ড্রপটা, আমি এখন আপনাকে প্রশ্ন করছি, 1 কিলো ওহমের মধ্যে যদি ড্রপটা হয়, সেটা যদি আপনার 0.4 ভোল্টের বেশি হয়, আমার কথা কি বুঝে গেছে? যদি ড্রপটা 1 কিলো ওহম যে রেজিস্ট্যান্সটা রয়েছে এইটার যদি ড্রপটা 0.4 এর বেশি হয়, তাহলে কি হবে? সিলিকনটা ওপেন হয়ে যাবে। তাহলে সিলিকনটা ওপেন হয়ে যাবে। ওপেন বলতে কি বোঝাচ্ছেন, শর্ট সার্কিট নাকি ওপেন মানে সার্কিট? শর্ট সার্কিট স্যার, শর্ট ওপেন না সার্কিট। স্যার ক্লোজ। রাইট রাইট, এটাই রাইট, এক্স্যাক্টলি। আসলে এইটাতে আপনি আসলে এত ইজিলি বলে দিতে পারবেন না যে ও হ্যাঁ উপরের রাস্তায় তো শুধু জার্মেনিয়াম আছে, জার্মেনিয়াম চলে গেল। কিন্তু ইন্টারেস্টিংলি উপরে এইখানে আমার দেখতে হবে প্যারালাল ভোল্টেজ। আমি কিন্তু বারবার ওই কথাটাই বলেছি যে আপনাকে আসলে হিসাব করতে হবে প্যারালাল এর মধ্যে যেটার রাস্তায় ডায়োড, মানে যেটা রাস্তায় আসলে ভোল্টেজটা কম সেই রাস্তাটা চালু হবে। কিন্তু এখন একটা নতুন ঝামেলার সৃষ্টি হয়েছে, একটা রেজিস্ট্যান্স দিয়াতে আমরা এখন জিনিসটা আনশিওর হয়ে গেছি, তাই তো? কিন্তু আমি যদি সিলিকন ডায়োডটা উঠায় ফেলাই, মজার ব্যাপার, আমি যদি সিলিকন ডায়োডটা উঠায় ফেলাই, দেখা যাবে যে 1 কিলো ওহমের মধ্যে দিয়ে আসলে 0.4 এর অনেক বেশি ভোল্টেজ ড্রপ হবে। সো ইজিলি আমার যেই V0 সেটার ভ্যালুটা আসলে 0.7 এর অনেক বেশি চলে আসবে, মানে 0.3 প্লাস 0.4 এর আরো বেশি ভোল্টেজ। সো সামথিং আরো বড় ভোল্টেজ চলে আসবে প্যারালালি। ওকে, আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। Yes, sir. সো যদি বড় ভোল্টেজ হতে চায় তাহলে এটাকে বাধা দিবে কে? সিলিকন, নিচের যে সিলিকনটা আছে সে কিন্তু বাধা দিবে। কারণ আমি কি বলেছিলাম, ওই যে নোডটা যেটা রয়েছে সেই নোডের কথাটা চিন্তা করেন আবার, সেই নোডে কিন্তু ভোল্টেজ রাইজ করতে থাকবে, 0.3 পর 0.4 হবে, 0.5 হবে, 0.6 হবে, 0.7 হবে। যেই মাত্র 0.7 হবে সিলিকন কিন্তু লক করে ফেলবে, কারণ এটা প্যারালালি আছে, প্যারালাল দেখতে পাচ্ছি, সিলিকনটা কিন্তু প্যারালাল আছে পুরো ডায়োড প্লাস রেজিস্ট্যান্সের, জি স্যার। দেখা যাচ্ছে এটা? সো জি সিলিকন কিন্তু ভোল্টেজটা লক করে ফেলবে, 0.7 এ আটকায় ফেলবে, আর বাড়তে দিবে না। সো এটা যদি হয়ে যায় তাহলে অদ্ভুত একটা ঘটনা ঘটবে, যে এই প্যারালালি যে 0.7 ভোল্টেজটা সেটার 0.3টা জার্মেনিয়ামে ড্রপ হবে এবং বাকি 0.4টা তখন কিন্তু 1 কিলো ওহমের মধ্যে দিয়ে ড্রপ হবে, রাইট? জি আমার কথা বোঝা গেছে? জি Yes, sir. সো আসলে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে, সিলিকন আসলে আমার আসলে এখানে ফিক্স করে দিচ্ছে ভোল্টেজটা। তার মানে আসলে আমার ডায়োড 1টাও ফরওয়ার্ড বায়াস হচ্ছে, ইন্টারেস্টিংলি ডায়োড 2টাও ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, দুইটাই ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে আসলে এই ক্ষেত্রে বিশেষ করে।
ঠিক আছে? এবং মজার ব্যাপার, আমি যদি ID1 বের করতে চাই, আমি কিন্তু খুব ইজিলি ID1টা বের করতে পারবো। কিভাবে দেখেন, ID1 এর ক্যালকুলেশনটা অনেক ইজি। আমি জানি যে V0 কত, ডেফিনেটলি সিলিকন এটা লক করে দিছে ভোল্টেজটা কততে, V0টা কত, সিলিকনের প্যারালাল ভোল্টেজটা কত, এটা 0.7 0.7 0.7 ভোল্টেজ। এখন চিন্তা করে দেখেন, আমার উপরে যে নেটওয়ার্কটা জার্মেনিয়াম আর 1 কিলো ওহম রয়েছে, জার্মেনিয়াম 0.3 খেয়ে ফেললো, তাহলে 1 কিলো ওহম VR অফ 1 কিলো ওহম যে রেজিস্ট্যান্সটা, সেটার অ্যাক্রস ভোল্টেজ ড্রপ কত হবে? 0.7 মাইনাস জার্মেনিয়াম যে 0.3 খেয়ে ফেললো, তাই না? 0.4 তাহলে 0.4 0.4 ভোল্টেজ। তাহলে ID1 টা কত হবে তাহলে? 0.4 মিলি, 0.4 মিলি অ্যাম্পিয়ার। রাইট? জি স্যার। বুঝতে পারছি। তাহলে আবার তাহলে আগের মতো I1 টা তাহলে কত হবে দেখি, পারেন নাকি? 10 মাইনাস কত হবে? কোনটা স্যার? I1 I1, এই যে I1 মানে সাপ্লাই থেকে যেটা বের হচ্ছে, সোর্স থেকে যেটা বের হচ্ছে, +10 ভোল্ট থেকে। স্যার সাপ্লাই থেকে 10 মাইনাস 0.3 0.7। রাইট। কেন 0.7 বললেন? কারণ প্যারালালি কারণ ওই যে 0.7 দেখতে 0.3 পাচ্ছি, জি স্যার। প্যারালালি 0.7 দেখতে পাচ্ছি, রাইট। সো ডিভাইডেড বাই 0.33 কিলো। দেখেন এটা বুঝতে পারছি নাকি? 28 মিলি অ্যাম্পিয়ার। ওইটা 28 ছিল, আচ্ছা 28 মিলি অ্যাম্পিয়ার। এটা কি বুঝতে পারছি নাকি দেখেন? ইট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু স্যার আমার শুরুতে কিছুক্ষণ তো আমার জার্মেনিয়াম দিয়ে ঢুকবে। হ্যাঁ, আমি তো বললামই যে আপনি ওই জি, ভোল্টেজ স্যার। রাইজের কনসেপ্টটাই চিন্তা করেন, ঠিক আছে? ভোল্টেজ জি, রাইজের স্যার। কনসেপ্টটাই চিন্তা করেন।